ইরাকের বাগদাদ নগরীতে একটা মহিলার ইন্তেকাল হয়ে গেল। দেখেন, আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। একটু গভীর মনোযোগ দিবেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। একটু লক্ষ্য করবেন আমার দিকে। অনেক বক্তার ওয়াজ জীবনে শুনেছেন, আজকের আলোচনাটা একটু দিলের কান লাগান। আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, এই বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইরাকের বাগদাদ নগরীতে একজন মহিলার ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই মহিলাটিকে গোসল দেওয়ার জন্য যারা গোসল দেনেওয়ালা মহিলা তারা চলে আসছে। ইরাকের বাগদাদ নগরীতে মহিলাটিকে যখন গোসল দেওয়ার জন্য মানুষ চলে আসছে, মহিলারা গোসল দিতে দিতে হঠাৎ করে গোসল দেনেওয়ালা মহিলার হাত লাশের রানের সাথে লেগে গিয়েছে। কোথায় লেগে গিয়েছে? লাশের রানের সাথে লেগে গিয়েছে। গভীর মনোযোগ দিবেন। ইরাকের বাগদাদ নগরে এমন ঘটনা যখন ঘটে গিয়েছে, মুহূর্তের মধ্যে সব জায়গায় খবর পৌঁছে গিয়েছে। কি হয়েছে? হয়েছে হলো লাশের সাথে জীবিত মহিলার হাত লেগে গিয়েছে। সবাই চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে ইরাকের জমিনে সব চাইতে বড় মুফতি সাহেব যিনি, উনি চিন্তা করেছেন এই মুহূর্তে কি করা যায়। মানুষ রশি বেঁধেছে, হাতের সাথে হাত ছোটে না। মানুষ লাশের সাথে রশি বেঁধেছে, হাত ছোটে না, লাশও ছোটে না। কোনোভাবেই যখন হাত ছোটানো গেল না, ঠিক ওই মুহূর্তে ইরাকের বাগদাদ নগরীর মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিলেন, আমি ফতোয়া দিলাম এই মুহূর্তে জীবিত মহিলার হাতটি কবজি থেকে কেটে তারপর লাশটি দাফন করে দাও। কি করো? কবজি থেকে হাতটি কেটে তারপরে লাশটিকে দাফন করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন, কোনো দিকে নজর দিবেন না। আমার ভাইরা রে, ঠিক ওই মুহূর্তে ইরাকের বাগদাদ নগরীর মাদ্রাসার 12 বছরের ছাত্র, নাম তার আবু হানিফা। আমাদের যে ইমাম, তার বয়স তখন কত বছর? 12 বছর। কথা কি বুঝতেছেন আপনারা? আলোচনা বুঝতেছেন? আমাদের ইমাম, ইমাম আজম আবু হানিফা, বয়স তার মাত্র 12 বছর। আমার ভাইরা রে, ইমাম আজম আবু হানিফা 12 বছরের ছাত্র হুজুরকে ডাক দিচ্ছে।